বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যেখানে জুলাই সনদ নিয়ে নিশ্চুপ, ঠিক সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন এত মাথা ব্যথা জুলাই সনদ বাস্তবায়ন করার? বন্ধুরা, বিএনপি সরকার পরিচালনায় ব্যস্ত, জামাত বিরোধী দলীয় কার্যক্রমে ব্যস্ত এবং অন্য অন্য শরিক দল কিন্তু তাদের দল গোছানোতে ব্যস্ত। ঠিক সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কিসের স্বার্থে তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিক্ষোভ করছে, আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে? এর উত্তরটা কি বন্ধুরা? এর একটি মাত্র উত্তর, যে কাজ যে করে সেই কাজের প্রতি তার অনেক দরদ থাকে। বন্ধুরা, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মাত্র সংগঠন। বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় রাজনৈতিক ব্যানার নিয়ে বুলেটের সামনে ছিল একটি মাত্র সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর বাইরে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু সেদিন মাঠে ছিল না। বিক্ষিপ্তভাবে অনেকেই থাকতে পারে, কিন্তু সেদিন রাজনৈতিকভাবে কোনো দল কিন্তু মাঠে ছিল না। এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের সব থেকে বেশি দরদ। বন্ধুরা, একটা ন্যাক্কারজনক সত্য হচ্ছে, যদি সেদিন জুলাই আন্দোলন বাস্তবায়ন না হতো, যদি সেদিন শেখ হাসিনার পতন না হতো, তাহলে সব থেকে বড় ক্ষতি হতো ইসলামী আন্দোলন বাংলাদেশের। সেদিন এত ঝুঁকি নিয়েও ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু জুলাই আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক সেই জায়গা থেকে, ঠিক সেই দেশপ্রেম, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল বাইতুল মোকাররমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কিন্তু বিক্ষোভ সমাবেশ করে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা শুধু জুলাই সনদের কথাই কিন্তু শেষ করেন নাই, সেখানে ভারতের আধিপত্য বিস্তার এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও কিন্তু কথা বলেছেন। তো বন্ধুরা, জুলাই সনদ বাস্তবায়নের বিক্ষোভ সমাবেশের কিছু চিত্র আমরা দেখে আসি। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, বহুত বুক ভরা আশা নিয়ে মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু খবরদার, যিনি মানুষের সাথে, জনগণের সাথে প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ 47 রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, প্রয়োজন আবারও রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি স্বাধীনতার পরে গুটি কয়েক মানুষ আমাদের দেশের স্বাধীনতা এবং স্বকীয়তাকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতাবান হয়েছিল, তারা তাদের স্বার্থ হাসিল করেছিল। আমরা মনে করছি যে এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য তাদের যে দীর্ঘদিনের প্রয়াস, এটা এখনো থামে নাই। জুলাই অভ্যুত্থান থেকে ভারত কোনো শিক্ষা নেয় নাই। জুলাই যদি না হতো বর্তমান সরকার হতো না। কাজেই জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের জন সেন্টিমেন্টকে পূরণ করতে হবে। কিন্তু আপনারা যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁচাতে চান, তাহলে আমরাও কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনাদের বিরুদ্ধে যেতে বাধ্য হব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন।